ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে উলঙ্গ করে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, ফেরেশতা জিব্রাইল আসলেন, বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর প্রিয়, আপনি সহযোগিতার যদি প্রয়োজন হয় আপনি আমারে বলেন, আমি আমার পাখা দিয়া বাড়ি দিয়া আগুনটারে নিভাইয়া ফেলবো। নমরুদ আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না। ইব্রাহিম নবী কান্দে আর কয়, ও ফেরেশতা, তুমি কি দেখো না আমি আমার নিজের স্বার্থের জন্য সে আগুনের মধ্যে পড়তেছি না, আমি একমাত্র আল্লাহর জন্যই আগুনের মধ্যে পড়তেছি। কথা বলুন ঠিক কিনা? নমরুদ আমারে আগুনে আমার কোনো অপরাধের জন্য ফালায় না, নমরুদ আমারে আগুনের মধ্যে ফেলতেছে আমি আল্লাহর কথা বলি এই কারণে। সুতরাং যার কথা বলি সে কি দেখে না? নমরুদ যে আমারে উলঙ্গ করে অপমান করতেছে সে কি দেখে না? সে আল্লাহ কি দেখে না? নমরুদ আমারে আগুনে ফালায়, তোমার কাছে সাহায্য কেন চাইবো? তার কি মায়া লাগে না? দরকার যদি হয় তিনি মন চাইলে সাহায্য করবে, না করলে নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি আমার উত্তম হেফাজতকারী, তিনিই হচ্ছেন আমার সবচাইতে উত্তম গার্জিয়ান। আমি দুনিয়ার স্বার্থের জন্য আগুনে যাচ্ছি না, আগুনের মধ্যে পড়তেছি যে আল্লাহর জন্য। আল্লাহ দেখতেছে, দরকার লাগলে তিনি সাহায্য করবে, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। আমার যদি সাহায্যের প্রয়োজন হতো, নমরুদকে যদি বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, নমরুদ আমারে জামাই আদর করবে, আগুনে ফেলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ আমারে রাষ্ট্রের ক্ষমতা দিবে, নমরুদ আমারে সুন্দর মেয়ের সাথে বিয়ে দিবে, নমরুদ আমাকে নেতা বানায় দেবে, কিন্তু আমি কোনো কিছুই গ্রহণ করি নাই একমাত্র তার জন্য। সে কি দেখে না সাহায্য করার দরকার হলে তিনি করবে? আল্লাহর উপর ভরসা করে ওনাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনের উপরে ওয়ার্ডার নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করে নাই, আগুনের উপর অর্ডার নাজির করলেন, ও আগুন, ইব্রাহিম আমাকে গার্জিয়ান বানায়া আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আগুন রে, তুই আমার ইব্রাহিমের সাথে বেঈমানি করবি না, যে আমার উপর ভরসা করছে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এই জন্য আগুন রে, তোর উপরে আমি ওয়ার্ডার নাজির করলাম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডায় রূপান্তর হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? আমার ইব্রাহিমের জন্য কষ্ট না হয়, সালামা, শান্তিদায়ক ঠান্ডা, আরামদায়ক এয়ার কন্ডিশনে তুমি রূপান্তর হয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় হচ্ছে আমরা ইমানদার, আমরা মুসলমান। একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সকল ধর্মের প্রতি ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধা আছে, সম্মান আছে। তবে একজন ইসলামপন্থী হিসেবে, মুসলমান হিসেবে সবসময় চাই যে একজন বিধর্মী বা ভ্রান্ত ধর্মের উপরে আছে সেই মানুষটাও যেন হকের পথে চলে আসে, সত্যের পথে চলে আসে, জাহান্নামের পথকে বর্জন করে জান্নাতের পথে যেন চলে আসে, এটা আমরা চাই। এবং সেটার জন্য দাওয়াত দেই, দোয়া করি, চেষ্টা ফিকির চলছে, কিয়ামত পর্যন্তই চলবে। কিন্তু এখানে সবচেয়ে কষ্টকর বিষয় যেটা, একজন মানুষ কাফের হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সে যখন কোনো বিষয়ে আমাদের ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিবে,
আমাদের ধর্ম নিয়ে আজে বাজে কথা বলবে, তখন পৃথিবীর সবাই চুপ থাকতে পারলেও একজন ঈমানদার সে কখনোই কোনো অবস্থাতেই চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যাপারে গর্জে ওঠা, সে ব্যাপারে একজন তাওহীদপন্থী হিসেবে নিজের অভিব্যক্তি ব্যক্ত করা এবং ঈমানের দাবি হিসাবে সেটার প্রতিবাদ জানানো তার জন্য ফরজ, দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। এজন্য কিছু কিছু সমসাময়িক বিষয় এমন আছে যেগুলোর ব্যাপারে আমরা ইচ্ছা করলেও আমার ঈমান আমাকে চুপ থাকতে দেয় না। এমন কি যার মধ্যে ঈমান নাই কিন্তু বিবেক যার সুস্থ আছে, আমার বিশ্বাস একজন বিবেকবান মানুষও কখনো এই ধরনের কাজ দেখলে চুপ থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন সম্প্রতি সময়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল এক বিষয়, আমাদেরই দেশের এক কুখ্যাত বাউল শিল্পী, আমি ওই কুলাঙ্গারের নাম মুখে আনতে চাই না, সে আল্লাহ তাআলাকে নিয়ে এমন অকথ্য ভাষায় এমন জঘন্যতম শব্দ চয়ন করেছে, এমন জঘন্যতম ভাষা ব্যবহার করেছে, আল্লাহর শানে এমন কটূক্তিমূলক কথা বলেছে। ঈমানদার তো পরের কথা, যেই লোকটা বেঈমান তার মধ্যে ঈমান নাই কিন্তু বিবেক আছে, সেই লোকটাও এটার প্রতিবাদ না করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে বিবেক আছে সে কখনো চুপ থাকতে পারে না। এমন কিছু শব্দ সে ব্যবহার করেছে মুখে বলার মতো না। একজন বাউল সে গান গায়, একজন নর্তকী সে আরেকজনের সামনে উলঙ্গ হয়ে নাচে, ওইটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি আমার চেষ্টা অনুযায়ী চেষ্টা করব তাকে সঠিক পথে ফিরিয়ে আনার, আসলেও না আইলে নাই, ও জাহান্নামে যাবে আমার কি? আমাদের কাজ হচ্ছে বোঝানো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। খতিব বক্তারা আলোচনা শেষে এই অংশটুকু পড়ে যে আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে সঠিক কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, মানা না মানা আপনার দায়িত্ব। কারো ভাগ্যে যদি হেদায়েত না থাকে তারে জোর করে কি হেদায়েত দেওয়া যায়? একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েত দেওয়া যায়? যদি জোর করে হেদায়েত দেওয়া যেত, নিজের পছন্দসই এবং প্রিয় মানুষকে ইচ্ছা অনুযায়ী যদি দ্বীনের পথে আনা যেত, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি চেষ্টা করেছেন, সবচাইতে বেশি যার জন্য ফিকির করেছেন তিনি হচ্ছেন তার আপন চাচা আবু তালেব। আবু তালেব সবার আগে ইসলাম গ্রহণ করত, কিন্তু বলেন আবু তালেব ইসলাম গ্রহণ করেছে? করেনি। তাহলে বোঝা গেল হেদায়েত কার হাতে? আরে আপনার আসতে বলেন কেন, জোরে বলেন, হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য কোনো বিষয় পৌঁছে দেওয়া, বলে দেওয়া আমার দায়িত্ব। একজন বাউলকে সে যেন এই ধরনের কাজ না করে, ইসলাম যেন সমর্থন না করে, এটা বলে দেওয়া আমার দায়িত্ব। মানা না মানা তার ব্যাপার, কিন্তু সে যখন তার এই সমস্ত কাজ করতে গিয়ে, বাউল তার গান গাইতে গিয়ে, পালা গাইতে গিয়ে সে যখন আমার কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে, আমার রসুল নিয়ে বাজে মন্তব্য করবে, খারাপ শব্দ চয়ন করবে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করবে, পৃথিবীর সব মানুষ যদিও চুপ থাকে, আমার ঈমান আমাকে চুপ থাকতে দেয় না। তার ব্যাপারে কথা বলা আমার জন্য ফরজ দায়িত্ব। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে সারা বিশ্ব থেকে, সারা দেশ থেকে তাওহীদি জনতা এই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে, তার শাস্তির জন্য নিন্দা জানাচ্ছে, তার বিচার যেন হয় সেই দাবি সরকারের কাছে জানাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও বিষয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু নামদারি মানুষ, কিছু নামদারি মুসলমান, কিছু মুনাফিক মার্কা মুসলমান, কিছু রাজনৈতিক নেতা কর্ণধার এই সমস্ত বাউল আর ফাউলদেরকে গ্রেপ্তারের প্রতিবাদ করে, এবং যারা নাকি রাজপথে গিয়েছেন, মিছিল মিটিং করছেন, আল্লাহকে যারা কটূক্তি করেছে
তাদের জন্য বিচারের দাবি যারা করছেন তাদেরকে মৌলবাদী বলে কটাক্ষ করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের কথা হলো স্পষ্ট কথা, তোমাদের মতো তার ছেঁড়া নেতার আমাদের দরকার নাই। তোমাদের মতো পাগল ছাগল রামবাম আর ভারতকে খুশি করা, আমেরিকাকে খুশি করার মিশন নিয়ে যারা এসেছো, তোমরা খুশি হইবা নাকি বেজার হইবা? আমাদেরকে মৌলবাদ বলবা নাকি জঙ্গি বলবা, দেখার টাইম নাই। আল্লাহকে যে কটূক্তি করেছে ওই কুলাঙ্গারকে আমরা কখনোই ছাড়তে পারি না। তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি মৌলবাদীর ট্যাগ আমাদেরকে খেতে হয়, মৌলবাদী হতে রাজি আছি। তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জঙ্গি যদি হতে হয়, জঙ্গি হতে রাজি আছি। ওদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরি যদি ছাড়তে হয়, চাকরি ছাড়তে রাজি আছি। প্রয়োজনে ফাঁসের রশি গলার মধ্যে যদি দিয়ে ঝুলতে হয় আল্লাহর জন্য, এই দেশের তাওহীদি জনতা, ইসলামপন্থী জনতা ফাঁসের কাস্টে জ্বলতে পর্যন্ত প্রস্তুত আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমাদের বক্তব্য একদম স্পষ্ট। কোরআনের বিপক্ষে যে অবস্থান নেবে সে আমার বাপ হলেও তার সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যেই নেতা অবস্থান নেবে ওই নেতার পক্ষেও আমাদের কোনো সমর্থন, ইমানদারদের কোনো সমর্থন থাকতে পারে না। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে সেটার বিরুদ্ধে তার কোনো বক্তব্য নাই, বরং আল্লাহকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ যারা করেছে তাদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয় এদেরকে সামনে নির্বাচনে উপযুক্ত জবাব দিতে হবে মুসলমান। এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমাদের ভোট দিয়ে আমরা সংসদে পাঠাতে চাই না, কারণ ওরা ওই সমস্ত আগের ফ্যাসিস্টের মতো সংসদে যাওয়ার পরে কোরআন বিদ্বেষী নীতিমালা প্রণয়ন করবে। এই জন্য এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নিবে সে যেই হোক তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানে অনেক মানুষ আছেন রাজনীতি করেন, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আর যদি কষ্ট পেয়ে থাকেন আপনাকে ওয়েলকাম। আপনার মতো কষ্ট পাওয়া লোকের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। এইরকম পাতি নেতা আর ওই রকম 2 টাকার খ্যাতার লোকের সাথে আমার সম্পর্ক না থাকলেও চলবে, কারণ আমার আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে ওরে কি করতে হবে, ওর বিরুদ্ধে শাস্তি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আমরা চুপ থাকতে পারি না ইনশাআল্লাহ। কারণ আমার ভরসা হচ্ছে কার উপরে? জোরে বলেন কার উপরে? সুতরাং আল্লাহকে নিয়ে কথা বলবে আর তুমি তোমার নেতার সাফাই গাইবা, আর আমি আমার আল্লাহর পক্ষেই থাকবো। প্রয়োজনে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ ইসলামের সূচনাই হয়েছে এভাবে। বাতিলের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নাই, কোনো রকম আতাত নাই, এখনও নাই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এটা সবসময় মাথায় রাখবেন। রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যে যা করেন, সবার আগে আমার ইসলাম। অত্যন্ত দুঃখজনক বিষয়, দেখতে পেলাম আমাদের দেশের এক সুন্নি ভণ্ড আলাউদ্দিন জিহাদি, সেও বাউলদের পক্ষ নিয়ে লাইভে আসছে, ফেসবুকে কথা বলছে। এই সমস্ত ভণ্ডদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে সব মহল থেকে বয়কট করতে হবে। যারা ইসলামের নাম দিয়ে, সুন্নিয়তের নাম দিয়ে বাউল আর ফাউলদের পক্ষ নেয়, বুঝতে হবে এরা মুশরিক, এরা বাউলদেরই সংগঠন, এরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং তাওহীদপন্থীরা মুসা নবী যেরকম ফেরাউনের বিপক্ষে দাঁড়িয়েছে, ইব্রাহিম নবী যেরকম নাকি নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আবু লাহাব, উতবা, শাইবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, শাহজালাল পীর ইয়ামিনী যেরকম নাকি গৌর গোবিন্দের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এইরকম ভাবে আল্লাহর ওলিরা, বুজুর্গানে দিনরা বাতিলের বিরুদ্ধে যেরকম মুখোমুখি দাঁড়িয়েছেন, আমরা তাওহীদপন্থীরা ওই সমস্ত বাতিলের বিরুদ্ধে আমরণ দাঁড়িয়ে থাকবো ঈমান নিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলে না আমিন। আমার ভাইয়েরা, গত সপ্তাহে যে বিষয় আলোচনা শুরু করেছিলাম সেই বিষয় হচ্ছে আমাদের ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে আমাদের সব ধরনের দুঃখ, দুর্দশা, পেরেশানি, মানসিক দুশ্চিন্তা
এই সব কিছু দূর করে আমাদের জীবনকে রহমত এবং বারাকা দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা। সব ধরনের পেরেশান থেকে মুক্তি দিবেন। গত সপ্তাহে আমি আপনাদেরকে কয়েকটি আয়াত এবারে শুনিয়েছিলাম এবং সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, দ্বিতীয় যে আয়াত শুনিয়েছিলাম, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কোনো কাজ করার সিদ্ধান্ত নিবে তখন ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ মুমিন যখন আল্লাহর উপরে ভরসা করে কাজ করে তখন সে হেরে গেলেও সমস্যা নাই, কারণ ভরসা যেহেতু আল্লাহর উপরে ছিল। দুনিয়াতে হয়তো বা কিছু পেলাম না, কিন্তু পরকালে আল্লাহ তাআলা আমাকে সেটার উত্তম বিনিময় এবং বদলা দান করবেন ইনশাআল্লাহ। এজন্য ভরসা করব কার উপরে? 3 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই পৃথিবীর একজন জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমালেকা একটা সম্প্রদায় আছে, শক্তি সামর্থ্য টাকা পয়সা ক্ষমতার অভাব তাদের নাই, আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী বাইতুল মুকাদ্দাসকে তারা অন্যায়ভাবে গ্রাস করে ফেলেছে। ওদের বিরুদ্ধে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করা লাগবে। কারা কারা জিহাদে যেতে রাজি আছো? যুদ্ধ অংশগ্রহণ করার জন্য অনেক মানুষ রাজি হলো, কিন্তু যখন বাইতুল মুকাদ্দাসের বিজয় করার জন্য মূসা নবীর সাথে তারা সামনের দিকে এগিয়ে গেলেন, রাস্তার মধ্যে 11 জন মানুষের সাথে তাদের দেখা হলো। সেই 11 জন মানুষ বলল, সাবধান, তোমরা কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ? কওম আমালেকা সম্প্রদায়, শক্তি সামর্থ্যের অভাব তাদের নাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে দাঁড়ায়ও থাকতে পারবে না, সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেই সম্প্রদায়ের লোকেরা মূসা নবীকে বলেছিলেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা فإن يخرجوا منها فإنا داخلون। মূসা নবীর সম্প্রদায়ের লোকেরা মূসা নবীকে বলল, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, নিশ্চয় সেই বাইতুল মুকাদ্দাসে অনেক শক্তিশালী একটা দল আছে, জাতি আছে, লান নাদখুলাহা, ওই জায়গার মধ্যে আমরা যেতে পারবো না, ওই জায়গার মধ্যে গিয়ে আমরা যুদ্ধ করতে পারবো না, তাদের সামনে শক্তি সামর্থ্যের দিকে টিকে থাকার মতো কোনো শক্তি আমাদের নাই। যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় তারা সেই জায়গা ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গার মধ্যে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মূসা নবীর দলের মধ্যে উম্মতের মধ্যে ইমানদার 2 জন মানুষ ছিল, ইমান যাদের অনেক বেশি শক্তিশালী। তারা কি বলেছিল সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিমা উদখুলু আলাইহিমুল বাব। আল্লাহ তাআলা বলেন, মূসা নবীর লোকেরা যারা ভয় পেয়ে গিয়েছিল তাদের মধ্যে 2 জন মানুষ ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন, ঈমানের নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছেন। তখন সেই 2 জন ঈমানদার ব্যক্তি বলেছিল, উদখুলু আলাইহিমুল বাবা, তোমরা কোনো রকম ভয় পেও না, ওরা যত শক্তিশালী হোক না কেন ওই জায়গার মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাহ বলেন, ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করতে পারো আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম
মুমিনিন। তোমরা সবাই মিলে আল্লাহর উপরে ভরসা করো যদি ইমানদার হয়ে থাকো। আল্লাহর উপর ভরসা করে ওদের মোকাবেলায় তোমরা নেমে যাও। ওরা যতই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা এবং বিজয় দিয়ে দিব। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে মুসলমান কোনো যুদ্ধে, কোনো কাজে সফলতা তার শক্তি দিয়ে অর্জন করে না, সফলতা তার যোগ্যতা দিয়ে অর্জন করে না, সফলতা তার কোনো রকম ক্ষমতা দিয়ে অর্জন করে না। সফলতা অর্জন হয় তখনই যখন সে আল্লাহর উপর ভরসা করে কাজে নামে। আল্লাহর উপর আস্থা, বিশ্বাস এবং ভরসা থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সফলতা এবং বিজয় দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই কোনো কাজ করব, বিজয় আর আশা যদি রাখি, ভরসা করব কার উপরে? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাজকর্মে আল্লাহর উপর ভরসা করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাওবার মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, নিশ্চয় তোমাদের মধ্যে এমন একজন প্রিয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছেন। তিনি তার উম্মতের জন্য যত কষ্টদায়ক বিষয় আছে, উম্মতের জন্য যত কষ্টদায়ক বিষয় আছে, এগুলোর ব্যাপারে তিনি খুব বেশি আশঙ্কা করেন, তিনিও খুব বেশি কষ্ট পান এবং তিনি তার উম্মতকে অনেক বেশি মহব্বত করেন। উম্মতের প্রতি তার অনেক বেশি দয়া এবং মায়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন তাওয়াল্লাউ, আপনার সেই উম্মতেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তারা যদি আপনার সঙ্গ ছেড়ে দেয়, আপনার উম্মতেরা যদি আপনার পাশে না থাকে, আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো রকম ভয় আপনি পাবেন না। বরং আপনি বলুন, ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আপনি বলেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই। আপনি বলেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরেই ভরসা করেছি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আর তিনি হচ্ছেন বড় আরশের মালিক। সুতরাং যেই আল্লাহর উপরে আমি ভরসা করেছি, আমার সব কিছুর জন্য সেই আল্লাহ পাকেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন, আপনি বলেন এই কথা, আমার জন্য যথেষ্ট হচ্ছে আল্লাহ তাআলা। পৃথিবীর ইতিহাসে, অতীতের ইতিহাসে আপনি লক্ষ্য করলে দেখবেন, যত বড় বড় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ ছিলেন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যারা ছিলেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপরে ভরসা করার কারণে। আল্লাহর উপর ভরসা যখন কোনো মানুষ করে, আল্লাহর উপর যখন কোনো মানুষ পরিপূর্ণভাবে ভরসা করে এবং পরিপূর্ণভাবে আস্থা এবং বিশ্বাস নিয়ে কাজ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাজের মধ্যে বরকত দান করেন। ওই ব্যক্তির যত সমস্যা আছে, আল্লাহ তাআলা সেই সব কিছুর জন্য নিজেই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় আল্লাহর উপর ভরসা যদি আমরা করি কি কি লাভ হবে, এরকম কয়েকটা পয়েন্ট আপনাদেরকে এখন শোনাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, ওই ব্যক্তির রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, তার রিজিক আল্লাহ তাআলা বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সমস্যা আছে, এই পৃথিবীতে যত সমস্যা আছে, মানসিক টেনশনের যত কারণ আছে, অন্যতম টেনশন হচ্ছে আমার আপনার রিজিকের টেনশন। কথা বলুন ঠিক কিনা? খাওয়ার দায়িত্বটা যদি কেউ নিয়ে নিত, পোশাকের দায়িত্বটা যদি কেউ নিয়ে নিত, বাসা ভাড়া দেওয়ার দায়িত্বটা যদি কেউ নিয়ে নিত, আপনাদের কাছে জানতে চাই, সবাই উত্তর দেন, আর কোনো টেনশন আছে? রিজিকের দায়িত্ব, এটা হলো রিজিক। খাবারের দায়িত্ব, আমার পোশাকের দায়িত্ব,
আমার যেই সময় যা লাগে, অসুস্থ হইলে চিকিৎসা, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। আমি যেই বাসায় থাকবো, বাসা ভাড়ার দায়িত্ব, গ্যাস বিলের দায়িত্ব, কারেন্ট বিলের দায়িত্ব, এই সব দায়িত্ব যদি আরেকজনে নিয়ে নেয়, আর কোনো টেনশন আছে? ছেলে মেয়ে লেখাপড়া করবে, তাদের দায়িত্ব। মোট কথা, আমাদের সংসার চলতে গেলে যা কিছু লাগে সব কিছুকে বলা হয় রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়িয়ে দিব এবং তাদের রিজিকের যত সমস্যা আছে, তাদের রিজিকের সমস্যাগুলি আমি সমাধান করে দিব। হাদিসের মধ্যে আছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا। কত চমৎকার কথা! আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর উপরে যেভাবে ভরসা করা দরকার, আল্লাহর উপরে যেমন আসলেই ভরসা করা দরকার, 100 থেকে 100% ওই রকম ভরসা যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই রকম ভাবে রিজিক দান করবে। কামা তুরজাকুত তায়র, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখিকে তার মুখ পর্যন্ত রিজিক পৌঁছায়া দেয়। নবীজি বলেন, তাগুদু খিমাসা, পাখিটা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, ওয়া তারুহু বিতানা, আবার সন্ধ্যার সময় ভরা পেটে তার বাসার মধ্যে ফিরে আসে। অথচ এই পাখিটার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা আগামীকালকে কি খাবে ওই টেনশন তার নাই, আগামীকালকে তার কপালে কি আছে ওই টেনশন তার মাথার মধ্যে নাই। 100% ভরসা হচ্ছে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি, তোমাদেরকে দেই না। বলেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ বলেন, রিজিকের দায়িত্ব আমার। এই পৃথিবীর এমন অনেক পশু পাখি আছে, কি খাবে এই টেনশন তার মাথার মধ্যে নাই। একটা তিমি মাছ, কয়েক টন চিংড়ি মাছ তার দৈনন্দিন খাবারের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা একদিনের জন্য সেই চিংড়ি মাছকে না খাওয়া রাখে না। একটা জঙ্গলের বাঘ, তাজা রক্তসহ তাজা গোশত তার প্রতিদিন খাবারের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা কোনোদিন তারে না খাওয়া রাখে না, কারণ বলেন, ওই বাঘের রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। ওই রকম ভাবে কত পশু পাখি আরেকজনের বাসার মধ্যে বাসা বানায় থাকে, তার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন, মানুষ তুমি যদি আমি আল্লাহর উপরে ওই পাখি যেই রকম ভরসা করে, এতটুকু ভরসাও যদি করতে পারতাম, আমি পাখিটারে যেরকম কোনো রকম কাজ কর্ম ছাড়া রিজিক তারে প্রতিদিন খাওয়াই, তোমাদের কেউ আমি আল্লাহ ওই রকম রিজিক দিতাম। কিন্তু পৃথিবীর মানুষ আমি আল্লাহর প্রতি ওই পাখির মতো ভরসা করে না। কথা বলুন, ঠিক কিনা? ওই রকম ভরসা আল্লাহর উপরে নাই। যে যত কথাই বলি, আল্লাহর উপরে আমাদের ভরসা খুবই দুর্বল। এটাই হলো বাস্তবতা। কিন্তু আল্লাহ বলেছেন, যদি তারা আসলেই ভরসা করত, তাহলে আমি ওই পাখিটারা যেরকম খাওয়াই, এই মানুষরে ওইভাবে রিজিক দিতাম, তার ঘর পর্যন্ত রিজিক পৌঁছায় দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে, হাদিসের মধ্যে অনেক ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রিজিক দিয়েছেন, যাদের সামনে খাবার পৌঁছে দিয়েছেন, এমন অবস্থায় তাদের ভরসা ছিল আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসার কারণে আল্লাহ তাদেরকে খাওয়াইছেন, রিজিক তাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আছে, আশআরী গোত্রের কিছু মানুষ সফর করতে লাগলো। সফর করতে করতে রাস্তার মধ্যে তাদের খাবার পানীয় সব শেষ।
সবাই মিলে পরামর্শ করে একজন সাহাবীকে পাঠালেন, যাও নবীজির দরবারে যাও, নবীজির কাছে গিয়ে বলো আমাদের এখানে 100 জনের মতো মানুষ আছে, খাবার কিচ্ছু নাই। নবীজিকে বলো আল্লাহ পাক যেন খাবার ব্যবস্থা করে দেন, নবী আপনি কিছু খাবার আমাদের জন্য ব্যবস্থা করে দেন। ওই সাহাবী আসলো নবীজির কাছে। যখন তিনি নবীজির কাছে আসলেন, আসার পরে দেখলেন নবীজি মসজিদে বয়ান করতেছেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে আপনি এই কথাটা জানায়া দেন, এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সাহাবীর ঈমান এত বেশি, আল্লাহর প্রতি ভরসা এত বেশি, উনি চিন্তা করলেন আল্লাহ তাআলা যদি একটা পশু পাখির দায়িত্ব নিতে পারে, আমি তো পশু না, আমি তো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচাইতে সেরা সৃষ্টি, সুতরাং আমার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, সুতরাং রিজিক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। দৌড় দিয়ে সে তার কাফেলার কাছে চলে গেছে। নবীজির কাছে আসছিল কিছু চাওয়ার জন্য, খাবারের জন্য, সেটাও চাই নাই। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে তারা তাকায় দেখে একজন লোক মাথার ভর রুটি এগুলো নিয়ে তাদের সবার কাছে হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে খাবার নিয়ে এসেছেন, মাল ভর্তি করে নিয়ে এসেছেন। আশআরী গোত্রের লোকেরা সবাই মিলে পরিতৃপ্ত সহকারে পেট ভরে খেলেন। খেতে খেতে যখন তাদের পেট ভরে গেল, খাবারের রাখার মতো জায়গা নাই, তখন তারা সবাই মিলে আবার পরামর্শ করল, যেই খাবারগুলো অতিরিক্ত আছে ওই খাবারগুলো নষ্ট করার দরকার নাই, আবার নবীজির কাছে পৌঁছায়া দাও, তাহলে অন্যান্য গরিব সাহাবী যারা আছে তারা সেখান থেকে খেতে পারবে। একজন সাহাবীকে দায়িত্ব দিল, এবার আরেকজনকে পাঠাইছে, তুমি নবীজিকে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই খাবারগুলো আমাদের জন্য পাঠিয়েছিলেন সেই খাবার খেতে খেতে এগুলো অতিরিক্ত হয়েছে, আপনার কাছে দিয়ে গেলাম, এগুলো অন্য সাহাবীদেরকে দিয়ে দিবেন। কথা মতো সাহাবী চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেই খাবারগুলো দিয়েছেন খেতে খেতে শেষ করতে পারতেছিলাম না, এইগুলো এখন আপনার কাছে ফিরাইয়া দেয়া গেলাম, আপনি এগুলোকে অন্যান্য সাহাবীদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন। নবীজি অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি তো তোমাদেরকে কিছু পাঠাই নাই, আমি আবার তোমাদের কাছে খাবার কবে পাঠাইলাম? এই গোশত আমি পাঠাই নাই, এই রুটি আমি পাঠাই নাই, তাহলে এগুলো আসলো কোত্থেকে? সবাই মিলে পরামর্শ করে ওই প্রথম যেই সাহাবীকে খাবার নেওয়ার জন্য পাঠিয়েছিলাম তারে ধরে নিয়ে আসো। ওই সাহাবীকে ডেকে আনলেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমি তো তোমারে কিছুই দেই নাই, তাহলে এই খাবার আসলো কিভাবে? সাহাবী বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাওয়ার জন্যই আসছিলাম, আসার পরে দেখলাম আপনি ব্যস্ত, মসজিদে নববীতে বসে বসে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আমি চিন্তা করলাম, যেহেতু একটা গরু ছাগলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে, আর আমি তো মানুষ, আমার দায়িত্ব তো আল্লাহর কাছে অবশ্যই আছে, সুতরাং আপনার কাছে আমি কোনো কিছু চাইবো না, আল্লাহর উপর ভরসা করে আমি চলে গেছি। একটু পরে দেখি কয়েকজন মানুষ এই মাথার মধ্যে টুকরি নিয়া, গোশত রুটি নিয়ে আমাদের কাছে হাজির হয়ে গেছে। পরিতৃপ্ত সহকারে খেয়ে আবার সেগুলো ফিরাইয়া দিলাম, মনে করেছি আপনি পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আসলে এগুলো আমি পাঠাই নাই, আল্লাহর উপর ভরসা করার কারণে, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার কারণে আমার আল্লাহ ফেরেশতা দিয়া তোমাদের কাছে রিজিক আসমান থেকে পাঠিয়েছে, আমি পাঠাই নাই রিজিক। রিজিক পাঠাইছেন কে? আল্লাহ তাআলা। নবীজি তখন বাকিগুলো অন্যান্য সাহাবীদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এরকম অসংখ্য ঘটনা আছে, বোঝা গেল এই রিজিক আসলে আমাদের হাতে না, রিজিক দেন কে? আল্লাহ তাআলা। সুতরাং রিজিকের ক্ষেত্রে ভরসা করতে হবে আল্লাহর উপরে। অনেক মানুষ আছে চাকরি নাই, পেরেশানিতে আছেন, পেরেশানি থাকাটা স্বাভাবিক, কিন্তু ভরসা চাকরির উপরে না, ভরসা রাখতে হবে কার উপরে? নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, জিকির আজকার করেন, আল্লাহর সামনে সেজদা দেন, একটু কান্নাকাটি করেন, নিজেকে একটু নরম করে আল্লাহর কাছে চান
যে আল্লাহ আপনি তো আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমার চাকরি নাই, ব্যবসা মন্দা যাচ্ছে, আপনি কিছু ব্যবস্থা না করলে আমি চলবো কিভাবে? আপনি যদি ব্যবস্থা না করেন আমি কিভাবে কি করব? আপনিই তো সব কিছুর মালিক। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা এইভাবে চায়, আল্লাহ তাআলা বান্দার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করার দায়িত্ব তখন নিয়ে আনেন। সুবহানাল্লাহ। আজকে আমরা তো আল্লাহর কাছে চাই না, চাই মাজারে গিয়া। কথা বলেন আছে না নাই? আল্লাহর কাছে চায় না। চাকরি নাই, দৌড় দিয়া যায় মাজারে। মাজারে গিয়া ওইখানে অনেকে তো কুফরি কাজ করে, শিরিকি কাজ করে, সেজদা দেয়। ওই মাজারে গিয়া ওইখানে কান্দে আর কয় আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আচ্ছা বলেন তো, ওই মাজারওয়ালার বাপের ক্ষমতা আছে চাকরির ব্যবস্থা করার? চাকরি দেওয়ার ক্ষমতা কার? আবার চাকরি ছিনায় নেওয়ার ক্ষমতাও কার? আল্লাহ তাআলা। সুতরাং এই ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার দায়িত্ব। সুতরাং ভরসাটা আল্লাহর উপরে পরিপূর্ণ হতে হবে। আল্লাহর উপরে যখন কেউ ভরসা করে, আল্লাহ তাকে বড় বিপদ থেকে বাঁচায়া দেয়। এইরকম হাজারো ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ভাইয়েরা মিলে পরামর্শ করলো তাকে কূপের মধ্যে নিক্ষেপ করো, কুয়ার মধ্যে ফেলে দাও, ইউসুফ মরে যাবে, আমাদের পথের কাঁটা শেষ হয়ে গেল। ইউসুফ নবীকে যখন ওইখানে পাঠানো হলো, আমার ভাইয়েরা, ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, হাদিসের মধ্যে আছে যখন ওনাকে কূপের মধ্যে ভাইয়েরা ফিক্কা দিয়ে ফেলে দিল, তখন তিনি বললেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি হচ্ছেন আমার উত্তম গার্জিয়ান। দুনিয়াতে আমার কেউ আপন নয়, আল্লাহ পাক হচ্ছেন আমার আপন। যখন ওনাকে কূপের মধ্যে ফেলে দিল, ঐতিহাসিকবিদগণ লিখেছেন ওই কূপটা ঝোপঝাপড়ি দিয়ে ভরা ছিল, নিচে কাটা টাটা পাথর, কোনো কিছুর অভাব ছিল না। ওইখানে ইউসুফ নবী নিচে পড়ে গেলে তিনি ব্যথা পেতেন, মারা যাওয়ার সম্ভাবনা ছিল। যখন আল্লাহর উপরে ভরসা করেছে, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে তুলতুলে নরম বিছানার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা ওনার জন্য এখানে হেফাজতের ব্যবস্থা করেছেন। এই কূপের মধ্যেই আল্লাহ ওনাকে হেফাজত করেছেন, কারণ ওনার ভরসা ভাইয়ের উপরে ছিল না, ভরসা রশির উপরে ছিল না, ভরসা পৃথিবীর কারো উপরে ছিল না, ভরসাটা যার উপরে ছিল, মহব্বতে বলেন তিনি কে? এরকম ভাবে আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন ওনার কওমের লোকেরা হাত পা বেঁধে বিশাল অগ্নিকুণ্ড সাজালো, নমরুদের বাহিনী এমন অগ্নিকুণ্ড সাজিয়েছে, অগ্নিকুণ্ডের উপরে কোনো পাখি যদি উড়ে যেত পুরে ভস্মা হয়ে নিচে পড়ে যেত, এমন একটা অগ্নিকুণ্ড সাজিয়েছিলেন ওনাকে হত্যা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে উলঙ্গ করে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, ফেরেশতা জিব্রাইল আসলেন, বললেন ওগো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর প্রিয়, আপনি সহযোগিতার যদি প্রয়োজন হয় আপনি আমারে বলেন, আমি আমার পাখা দিয়া বাড়ি দিয়া আগুনটারে নিভাইয়া ফেলবো, নমরুদ আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না। ইব্রাহিম নবী কান্দে আর কয়, ও ফেরেশতা, তুমি কি দেখো না আমি আমার নিজের স্বার্থের জন্য সে আগুনের মধ্যে পড়তেছি না, আমি একমাত্র আল্লাহর জন্যই আগুনের মধ্যে পড়তেছি। কথা বলুন ঠিক কিনা? নমরুদ আমারে আগুনে আমার কোনো অপরাধের জন্য ফালায় না, নমরুদ আমারে আগুনের মধ্যে ফেলতেছে আমি আল্লাহর কথা বলি এই কারণে। সুতরাং যার কথা বলি সে কি দেখে না? নমরুদ যে আমারে উলঙ্গ করে অপমান করতেছে সে কি দেখে না? সে আল্লাহ কি দেখে না? নমরুদ আমারে আগুনে ফালায়, তোমার কাছে সাহায্য কেন চাইবো? তার কি মায়া লাগে না? দরকার যদি হয় তিনি মন চাইলে সাহায্য করবে, না করলে নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি আমার উত্তম হেফাজতকারী,
তিনিই হচ্ছেন আমার সবচাইতে উত্তম গার্জিয়ান। আমি দুনিয়ার স্বার্থের জন্য আগুনে যাচ্ছি না, আগুনের মধ্যে পড়তেছি যে আল্লাহর জন্য। আল্লাহ দেখতেছে দরকার লাগলে তিনি সাহায্য করবে, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। আমার যদি সাহায্যের প্রয়োজন হতো, নমরুদকে যদি বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, নমরুদ আমারে জামাই আদর করবে, আগুনে ফেলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ আমারে রাষ্ট্রের ক্ষমতা দিবে, নমরুদ আমারে সুন্দর মেয়ের সাথে বিয়ে দিবে, নমরুদ আমাকে নেতা বানায় দেবে, কিন্তু আমি কোনো কিছুই গ্রহণ করি নাই একমাত্র তার জন্য। সে কি দেখে না সাহায্য করার দরকার হলে তিনি করবে? আল্লাহর উপর ভরসা করে ওনাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনের উপরে ওয়ার্ডার নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করে নাই, আগুনের উপর অর্ডার নাজির করলেন, ও আগুন, ইব্রাহিম আমাকে গার্জিয়ান বানায়া আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আগুন রে, তুই আমার ইব্রাহিমের সাথে বেঈমানি করবি না, যে আমার উপর ভরসা করছে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এই জন্য আগুন রে, তোর উপরে আমি ওয়ার্ডার নাজির করলাম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডায় রূপান্তর হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? আমার ইব্রাহিমের জন্য কষ্ট না হয়, সালামা, শান্তিদায়ক ঠান্ডা, আরামদায়ক এয়ার কন্ডিশনে তুমি রূপান্তর হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন পর্যন্ত এখানে সুন্দরভাবে নিরাপদে বসবাস করেছেন। তাফসিরের মধ্যে আছে, নমরুদ অনেক দূরে একটা বিশাল উঁচু বিল্ডিং বানিয়েছিল, বিল্ডিংয়ের ছাদের মধ্যে বসে বসে তাকায়া ছিল। ইব্রাহিম নবী আগুনে পড়বে আর সে দেখবে আর মজা নিবে। তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসে, মনে হচ্ছে যেন রাজার হালতে রাজ সিংহাসনে বসে আছেন। সুবহানাল্লাহ বলে আগুনকে ডাক দিয়ে বলে, কিরে আগুন, তোর কি পুরার ক্ষমতা নাই? ইব্রাহিমকে পুড়তে পারোস না? আল্লাহ আগুনের জবান খুলে দিচ্ছেন। আগুন ডাক দিয়ে বলে, এই নাফরমানের বাচ্চা, পুরার ক্ষমতা আছে না নাই? তুই ভিতরে আইসা দেখ, 1 সেকেন্ডের মধ্যে তোরে পুরে ভস্মা বানায়া ফেলবো। ইব্রাহিমের পশম জ্বালানোর ক্ষমতাও আমার আল্লাহ আমাকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে, চেহারাটা আগে যা ছিল এর চাইতে আরো বেশি নূরান্বিত হয়ে গেছে, আগুনের ভিতর থেকে বের হয়ে আসছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তো এরকম হয়েছে, অনেক জুলুম নির্যাতন নবীজিকে করা হয়েছে। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে, ইতিহাসে আছে যে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনগুলো? আপনার জীবনের সবচেয়ে আনন্দদায়ক উত্তম দিন কোনগুলো ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন ছিল ওই দিনগুলো যেই দিনগুলো আমি আমার আল্লাহর উপর ভরসা করে আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলো কেমনে? উনি বলেন, আমি যখন আল্লাহর উপর ভরসা করে, আমার মাওলার উপর ভরসা করে আগুনে লাফ দিয়ে পড়েছিলাম, সেই 40 দিন প্রতিদিন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেন, ইব্রাহিম তুমি কেমন আছো? কিন্তু এখন তো আর জিজ্ঞেস করে না। কিন্তু আল্লাহর উপর ভরসা করে যখন সেই বিপদের মধ্যে ছিলাম, আল্লাহকে যখন ডেকেছিলাম, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাকে খাইয়েছেন, আল্লাহ আমাকে পড়িয়েছেন, এত সম্মানের সাথে রেখেছেন। প্রতিনিয়ত আল্লাহ নিজে আমার খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পুরা শরীর কিরায় খেয়ে ফেলেছে। লম্বা লম্বা ঘটনা আছে ইতিহাসের মধ্যে। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে, আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনগুলো? উনি বলেন, যখন আমার কিরায় আমাকে খেয়ে ফেলেছিল, আমার ধন সম্পদ সব ধ্বংস হয়েছে, সন্তানগুলো ধ্বংস হয়ে গেছে, নিজের স্ত্রী পর্যন্ত শেষ হয়ে গেছে, কেউ নাই। কিন্তু ওই সময় একটা মজার জিনিস ছিল, সেই সময় প্রতিনিয়ত আরশ থেকে আমার আল্লাহ আমার ডাক দিয়া দিয়া জিজ্ঞেস করতেন, আইয়ুব তোমার অবস্থা কি, কেমন আছো? আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করতেন, সব দুঃখ কষ্ট নিমিষেই পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা সবাই জানেন। হিজরত করে মদিনায় যাচ্ছেন,
3 দিন পর্যন্ত যেই গারে সৌরের মধ্যে আত্মগোপনে ছিলেন, ওই গর্তের মধ্যে যখন নবীজি লুকাইছেন, এখনও তো সেই গর্তটায় আছে, মানুষ হজে গেলে উমরায় গেলে দেখতে পায়। এটা যে নিচের দিকে খুব বেশি বড় গর্ত তা না, হাজী সাহেবরা যারা তারা তো দেখছে ছোট্ট একটা গর্ত, 2 জন মানুষ কোনো রকম ঢুকা যায়, পাথর দিয়ে ঘেরা দেওয়া। কাফেররা তাকাইলেই নবীজিকে দেখতে পারে। কাফেরদের এত মেধা আল্লাহ দিয়েছিলেন, আরবের পণ্ডিতদের এত মেধা শক্তি ছিল, মানুষের পায়ের চিহ্ন দেখে দেখে বুঝতে পারতো এটা কার পায়ের চিহ্ন। এত পরিমাণ মেধা এদের ছিল। এখান দিয়ে গরু ছাগল হাইটা গেছে, ওই গরু ছাগল হাঁটার দৃশ্য দেখে ওরা বুঝতে পারতো এগুলো কার বাড়ির গরু ছাগল গেছে। এত মেধা আল্লাহ ওদেরকে দিয়েছিলেন। এটা ইতিহাসের মধ্যে আছে, পড়লে দেখবেন। ওরা নবীজিকে খুঁজতে খুঁজতে পায়ের চিহ্ন দেখে দেখে একদম যেই জায়গার মধ্যে গর্তের মধ্যে নবীজি ঢুকছেন ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। কোরআনে আছে ঘটনা, সেখানে হাজির হয়ে এবার শুধু ডানে বামে তাকায়, কিন্তু পায়ের দিকে নিচের দিকে তাকায় না। বলেন সুবহানাল্লাহ। নিচের দিকে যে তাকায় না, নিচের দিকে তাকাতে মনটা চায় না, ডানে বামে তাকায়, মনটা যে নিচের দিকে তাকাতে চায় না, মনটা ঘোরায় দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইযহুমা ফিল গার। 2 বন্ধু যখন সেই গর্তের মধ্যে ছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভয়ে কাঁপতেছে, কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বুঝি আজকেই জীবন শেষ। কাফেররা আমাদের গর্তের উপরে দাঁড়ায়া ডানে বামে তাকাইতেছে, খুঁজতেছে, যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রসুল তখন বলেছিলেন, ও আবু বকর, ভয় পেও না, ভরসা আল্লাহর উপরে। ইন্নাল্লাহা মাআনা, আমাদের রব আল্লাহ আমাদের সাথে আছে। গর্তের মধ্যে আমরা 2 জন না, আরেকজন আছেন। তিনি কে? আরে ভাই একটু মহব্বতে ইমানের আওয়াজে বলেন না, তিনি কে? সব দিকে খুঁজছে কিন্তু গর্তের দিকে তাকায় নাই, ঘুরে ফিরে এখান থেকে চলে গেছে। হেফাজত করেছেন কে? সম্মানের সাথে এখান থেকে বের করে নিরাপত্তার সাথে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কবুতরকে অর্ডার দিয়েছেন, একটা মাকড়সাকে অর্ডার দিয়েছেন। কত চমৎকার ইতিহাস, যেগুলো পড়লে আমাদের ইমান বেড়ে যায়, আল্লাহর প্রতি মহব্বত বাড়ে। আল্লাহ তাআলা কেমনে হেফাজত করে, ছোট্ট থেকে একটা ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে মানুষকে বাঁচায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাকড়সাকে বলছেন, হ্যাঁ মাকড়সা, আমার বন্ধুর বন্ধু 2 জনে মিলে গর্তে ঢুকছে, ভরসা করছে কার উপরে? আমি আল্লাহর দায়িত্ব তাদেরকে হেফাজত করা। কেমনে করব? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে একটা সূরা আছে। মাকড়সার যে জালি, বলেন তো এটা কি খুব শক্তিশালী? মাকড়সার জালি কত নরম, একটু ফু দিলে বাসা বাড়ির শুদ্ধ উইরা শেষ, ভেঙে চুরমার হয়ে যায়। ওই রকম একটা ছোট্ট নিম্নমানের মাকড়সার বাসা দিয়ে আল্লাহ নবীজিকে হেফাজত করছে। মাকড়সাকে বলছেন, হ্যাঁ মাকড়সা, তুমি মুখের মধ্যে জালি বাঁধো। মাকড়সা মুহূর্তের মধ্যেই কয়েক মাকড়সা মিলে ওরা গর্তের মুখ জালি দিয়ে বন্ধ করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুতরকে বলেন, এই কবুতর, তুমি সেই মাকড়সার জালের সাইডে গিয়া ডিম পারো। কবুতর গিয়া সেই জায়গায় ডিম পারছে। এখন কাফেররা আসছে, অনেকেই কিন্তু নিচের দিকে গর্তে ঢুকতে চাইছিল, কিন্তু বুদ্ধিমান মানুষ তো একজনে কইতেছে, হাই বেটা, এই গর্তে কেন ঢুকবি? এই গর্তে যদি মানুষ ঢুকতো তাইলে কি এখানে মাকড়সার বাসা থাকতো? একটা মাকড়সার বাসা তো আর 1 ঘন্টায় বানাইতে পারে না, কয়েক মাস লাগে একটা বাসা বানাইতে। তার মানে বোঝা গেল এই গর্তের মধ্যে কয়েক মাসের মধ্যে কেউ ঢুকে নাই। যদি ঢুকতো কবুতরেও ডিম পারতো না, কারণ কবুতর তো মানুষ দেখলে দৌড় দেয়। যেহেতু কবুতরেরও ডিম আছে, মাকড়সারও বাসা আছে, তার মানে এই গর্তের ভিতরে কেউ নাই। এই বুদ্ধি ওদের মাথার মধ্যে ঢেলে দিছেন কে? কিন্তু বলেন তো আসলে ভিতরে আছে না নাই? আছে। নবীজি ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। অসংখ্য ঘটনা এরকম আছে। এই ঘটনাগুলো শোনানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ভরসাটা যেন আল্লাহর উপর ওই রকম হয়।